হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি একসাথে স্টেশনে। কিসের জন্য দাঁড়িয়ে আছি সেটা বলছি, তো চলো আমার ভিডিও দেখতে থাকো। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো আমরা যাচ্ছি কালনা 108টা মন্দিরে। তো ট্রেন এখনও আসেনি। তো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়েছি। সকাল থেকে প্ল্যানিং হলো, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আর এই যে ট্রেন আসছে, আমাদের ট্রেনে এবার উঠে পড়বো। তো চলো, ট্রেনে হয়তো খুব ভিড় হবে, যেহেতু দুপুরবেলার টাইম পুরো স্টেশনটাতেই অনেক ভিড়। তো সেজন্য ট্রেন থেকে নেমে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে কালনা আমরা নেমে পড়েছি। আর যেহেতু বললাম ভিডিও আর করিনি, ট্রেনে খুব ভিড় ছিল। তো এই কালনা স্টেশনে ফার্স্ট টাইম এলাম, কারণ কি এর আগে আমি আর কোনোদিনও আসিনি। তো তাই গল্প করছিলাম ওদের সাথে যে এই ফার্স্ট টাইম স্টেশনে নামলাম, মানে ত্রিবেণী আর নবদ্বীপ এর মধ্যিখানে, মানে এইসব স্টেশনগুলো নামা হয়নি। আর নেমেছিলাম হয়তো জিরাট বলাগড়ে, এই দুটো স্টেশনে। তো চলো স্টেশন থেকে নেমে দেখি কোথা দিয়ে কি যায়। এই যে সামনেই এখানে টোটো স্ট্যান্ড আছে, তো ওখান থেকেই মনে হচ্ছে টোটো ধরা হবে। তো টোটো ধরে এবার আমরা সব যাবো। আর আমাদের লোকও তো কম ছিল না, বাচ্চা মিলিয়ে 9 জন লোক ছিল। তো সব একটা টোটোতেই ঠাসাঠাসি করে বসলাম, কারণ বড় হলে না আলাদা টোটো করা হতো, কিন্তু যেহেতু দুটো বাচ্চা আছে তো তাদেরকে অতটা গুণে, মানে তারা তো কোলে কোলেই বসে যেতে পারবে। তো সেই জন্য চলে গেলাম, বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো কালনার রাস্তাঘাট কীরকম আমিও দেখছি। আর বিশেষ করে টোটোতে খুব মানে ঘিজিবিজি করে বসা হয়েছিল বলে ভালো করে ফোনে আমি ধরতে পারছিলাম না, মানে চাপাচাপি হয়ে গেছিলো আর কি খুব। তো চলো যাওয়া যাক। মন্দিরের সামনে এসেই গেছি, কাছাকাছি এসেই গেছি বলছিল সবাই। তো চলো মন্দিরে নেমে তারপরে কথা হচ্ছে। ফোনে ভালো লাগছে। বাড়ি যাবে আপনার ভোরবেলায় হাসিও লাগে। ইয়ে নেই যে মন্দিরটা ভিতরে ইয়ে করা, মানে রেলিং করা পাচ্ছিল অনেক বড়। আমাদের সাউর বাদেন বালি গোল করে না, বললো গোল করে তখন গোল করে না, গোল করেই তো। ভেতরে কি অনেক পজিশন আছে? একটা ঘরে ঠাকুর আছে। কি এটা পুরনো বাড়ি? মা কি সুন্দর তো। এটা যাবো কিন্তু। হ্যাঁ তো এই দেখো মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আর আমি অনেকটা ঘুরে নিয়ে তারপরে ভিডিও চালু করেছিলাম, ভিডিওটা আমার বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। তো অনেকটা চলে এসেছি, তোমরা দেখলেই বুঝতে পারবো। ওই দিক দিয়ে এসেছি আর আমরা অনেকটা চলে এসেছি। আর এই যে শিব ঠাকুরগুলো মানে পর একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো। আর এটার সামনে, মন্দিরটার সামনে একটা দেখলাম যে একটুখানি পার্ক তো না, বেশি গাছপালা দিয়ে সুন্দর করে বেশ ঠাকুরের, ওটাও মন্দির একটা। তো এটাতেও যাবো, ওইটাও বেশ সুন্দর দেখতে পেলাম বাইরে দিয়ে। তো এখান থেকে বেরিয়ে ওখানে যাব। তো মন্দিরটাকে ঘুরে নিই। আর কী বলবো তোমাদের, কি ভালো লাগছিল। মানে আমার এরকম পুরনো জায়গায় আসতে কেন জানি না খুব ভালো লাগে। এখানকার মানে যদি কেউ নেই, কিন্তু মানে কোনো গল্প জানতে, পুরনো জিনিসের প্রতি খুব ইন্টারেস্ট আমার, জানি না কেন খুব ভালো লাগে। পুরনো মন্দির বলো, পুরনো বাড়ি বলো, পুরনো জায়গায় বলো, মানে কোনো একটু যদি পুরনো কিছু হয় সেটার প্রতি আমার মানে খুব একটা আগ্রহ, খুব ইচ্ছা লাগে সেখানকার বিষয়ে জানতে। তো এটার বিষয়ে খুব একটা জানা যেহেতু নেই, কিছু জানতে পারলাম না, কিন্তু নিজেই ভাবছিলাম যে কোনো রাজা করেছে, কোনো পুরনো দিনে, মানে অনেক পুরনো দিনে কোনো রাজা করেছে, এইসব নিজেই কল্পনা করছিলাম। আর বাড়ি মানে তুমি মানে সবাই দেখতেই পাচ্ছ যে মানে মন্দিরটার একটু পুরনো ফিল আসছে, খুব সুন্দর আর কি। তো খুব ভালো লেগেছিলো। আর আমরা যেহেতু একটু বেলা হয়ে গেছিলো যেতে, তো তাড়াতাড়ি করেই ঘুরেছি, বেশিক্ষণ আর কি সময় কাটাতে পারিনি, অন্ধকার হয়ে যাবে তাই জন্য। তো ওই জন্য তাড়াহুড়ো করে এটা একটু ঘুরে তারপর ওইটা গিয়ে একটুখানি ঘুরতে সন্ধে হয়ে গেছিলো। তো এরকম একটা ব্যাপার হয়েছে। তো চলো মন্দিরটা ঘুরি। আর বাবু আমার সেই বড় জায়গা পেয়েছে, একবারে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ওখান দিয়ে গোল করে ঘুরে ওই মুখটা দিয়ে ঢুকবো, যেখান দিয়ে ঢুকলাম ওখানে তো একটা গেট রয়েছে এরকম। কেন কি হয়েছে? ভুলভাল বলো না, ওম শিবাই না, ওম নমঃ শিবাই। ওম শিবাই করছি।
তো সবাই ঠাকমাটাকে সবাই দেখতেই পেলে যে আমাদের সাথেই ঘোরা শুরু করেছে। এই যে কটা আর কি শিব ঠাকুর আছে সব শিব ঠাকুরের মাথায় একটু একটু করে জল ঢালছে একটা ছোট্ট বোতলে করে নিয়ে এসে। এই এখান থেকে শুরু করলাম, পুরো ঘুরলাম যে অনেকটা বড় এরিয়া নিয়ে। উনিও ঘুরছে। একটু জল আনা দরকার ছিল। আমরা ফটো তুলবো। হ্যাঁ, একটু ঘুরে নিয়ে রাউন্ডটা। তো দেখো ভিতরেও গোল মতো রয়েছে, ওটাও একটু বড়, মানে বাইরেটার থেকে একটু ছোট এই গোলটা। তো এই গোলটার মধ্যেও সব শিব ঠাকুর আছে, আর এটার মধ্যে একটু সাইজে ছোট শিব ঠাকুরগুলো আছে। তো এখানে সব লোকজন দেখছি রয়েছে। তো এই যে ছোটো ওই শিব ঠাকুরটারগুলোর থেকে একটুখানি ছোট এই শিব ঠাকুরগুলো। তো চলো দেখে নিয়ে আমরা তারপরে বেরিয়ে পড়েছি। এবার সামনে যে বললাম যে মন্দির, তো এই মন্দিরটাতে এলাম। এই মন্দিরটাও বেশ সুন্দর করে আর কি পার্ক টাইপের মতো, মানে গাছপালা দিয়ে সাজানো, সব সুন্দর সুন্দর থিম বানানো রয়েছে, কি সুন্দর। আর 2 না 3টে মন্দির রয়েছে, আর দেখতেও বেশ পুরোনো দিনের ওই যেমন দক্ষিণেশ্বর এইরকম টাইপের তারকম একটা মন্দির, তো ওই রকম টাইপের দেখতে, বেশ খুব সুন্দর মন্দিরগুলো দেখতে। তো এখানে ঠাকুরটার একটু আমি ভিডিও করছিলাম, ঠাকুরের মন্দিরটা ঠাকুরটা ছবি তোলা পুরো পুরোনো দিনের কাজ। তো মন্দিরটা সবাই একটু দেখো, মানে খুব সুন্দর দেখতে মন্দিরটা। যেটা বললাম যে এরকম মন্দির খুব ভালো লাগে আমার। মানে ঠাকুরের মন্দির আমার ভালোই লাগে, ঠাকুরের জায়গা যেতে আমার খুব ভালোই লাগে, কিন্তু এরকম পুরনো স্টাইলের হলে আরও যেন কোথাও একটা মানে বেশি ভালো লাগে। তো শিব ঠাকুরটা ভেতরে একটু অন্ধকার লাগছিল, তো শিব ঠাকুরটা অনেকটা বড়ার ভিতরে একজন বসেছিল বলে আমি খুব একটা ভিডিও করলাম না, যদি কিছু বলে। তো দেখো কাজগুলো দেখো কেমন, দেয়ালের কাজগুলো কত সুন্দর, মানে কি বলবো, খুব ভালো আর কি দেখতে। মন্দিরটা খুব সুন্দর, এরকম লাল লাল যে মাটির, এটা তো মাটিই বোধ হয়, এরকম মাটির কাজের খুব মানে মন্দিরগুলো খুব ভালো লাগে। আর উপর থেকে ভিউটা এরকম লাগছে দেখতে, অনেকটা এরিয়া নিয়ে, এটাও অনেকটা এরিয়া নিয়ে। শুধু পোজ, শুধু পোজ, শুধু পোজ, শুধু পোজ। আমার ফোনে লাইট জ্বলছে, বল। ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। আমাকে একটু ওই যে লাইট জ্বালিয়ে দিয়েছে, আমাকে একটু স্লো মোশনে করে দিতি। আমি ভিডিও করবো না রিলস বানাবো, বল কোন দিকে যাবো? তাহলে ওদেরকে একটু দাঁড়াতে বল। তো সবাই শুনতেই পেলে আমাদের ঝগড়াঝাটি। তো আমরা ঝগড়াঝাটি করে আবার সামনে একটা মন্দির আছে, তো ওই মন্দিরটাই এলাম আর কিছু ফটো তুলে মন্দিরটাই এলাম। আর আমাদের সবাই এখান থেকে বেরিয়ে গেছে, শুধু আমরা 3 জনেই এলাম, কারণ কি আমরা ঝগড়া করতে করতে পিছনে অনেকটা পিছিয়ে পড়েছিলাম। তো এই মন্দিরটাও খুব সুন্দর, মানে ভিতরে অনেক কটা মন্দির। এই মন্দিরটাতেও পুজো হচ্ছিল, তো আমি ভিতরে গেলাম, গিয়ে দেখলাম। আর সামনে একটা যে সাদা মন্দির আছে সেটাতেও পুজো হচ্ছিল। আর এটা একটা কি জানি না, এটা কি একটু অন্যরকমভাবে বানানো কেমন একটা, তো এইটা। আর চলো এই যে আবার বেরিয়ে পড়েছি। আর এখানটা সাজানোর ব্যাপারটা খুব সুন্দর, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে লাইটও জ্বালিয়ে দিয়েছে। আর ওই পাশে আর একটা ঠাকুর রয়েছে, আর এখানে সবই শিব ঠাকুরের ভিতরে ঢুকলাম, ওখানেই শুধু মনে হলো একটা অন্য ঠাকুর, আর এগুলো সবই শিব ঠাকুর। মানে সব ছোট ছোট যে ঘর টাইপের দেখছো মন্দিরগুলো, এগুলোর মধ্যেও সব শিব ঠাকুর ছোট ছোট। আমি দেখলাম আরও গিয়ে গেছি কী আছে। আর এটা তো আমরা ধরো ঘুরতে এসেছি, কিন্তু এখানকার আশেপাশে যাদের বাড়ি তারাও তো মনে হয় বিকেলবেলা এসে এখানে বসে থাকে, কারণ পাশে একটা মাঠ রয়েছে। আর ওইখানটাতে দেখলাম সবাই এসে বসে রয়েছে, মানে বাড়ির জামা কাপড় পরে এসে বসে রয়েছে। তো নিশ্চয়ই ঘুরতে আসলে আর বাড়ির জামা কাপড় পরে আর কি বসতো না, তো বেশ ভালোই। তাই বলছিলাম যে কাছে যদি আমাদেরও বাড়ি হতো, আমরাও হয়তো রোজ এখানে এসে বসে থাকতাম, লোকও দেখা হতো, মন্দিরও ঘোরা হতো, আর টাইমও পাস হয়ে যেত। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছ সব দেয়াল ফেয়াল, মানে অনেকটা পুরনো বলে সব দেয়াল থেকে উঠে গেছে সিমেন্ট বালিগুলো। আর মন্দিরগুলো তো সব কটাতেই ঠাকুর রয়েছে। তো চলো দেখে ঠেকে নিয়ে
আর এই দেখো এই দিকটাতে মনে হলো কোনো কিছু ছিল, আজকে খাওয়া দাওয়া হয়েছে, অনুষ্ঠান ছিল মন্দিরে হয়তো, তো শুনছিলাম, তো সে খাওয়া দাওয়া হয়েছে। তো চলো সন্ধ্যে হয়ে যাচ্ছে, এবার আমরা বাড়ির দিকে যাব, মন্দির থেকে এবার বেরোবো, এটাই লাস্ট ছিল, এটা থেকে এবার বেরিয়ে পড়বো। একটু এখানটায় দাঁড়িয়ে রইলাম, কারণ কি এদিকে ঠাকুর মানে পুজো দেওয়া হচ্ছিলো, তো একটু দাঁড়িয়ে দেখা হলো। তো চলো বেরিয়ে পড়ি। আর এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, আসার সময় আমার ভিডিও করিনি, কারণ কি শুনছিলাম নাকি ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তো সেই জন্য খুব একটা বেশি ভিডিও করিনি, একটু লুকিয়ে করেছি, কারণ কি যদি কেউ কিছু বলে ভয় লাগে। আর এই দেখো স্টেশনেও চলে এসেছি আমরা, এবার বাড়ি যাব, এখন প্রায় 7টা মতো বেজে গেছে আজকে আমাদের। তো এবার বাড়ির দিকে যাব, ট্রেন একটু দেরিতে আছে, মানে আধ ঘন্টা মতো দেরিতে, তো স্টেশনে একটুখানি দাঁড়াবো, বসবো, হয়ে যাবে টাইম। তো চলো এই যে প্ল্যাটফর্মে উঠে পড়েছি, এই যে আমরা এখন বসে গল্প করছি আর লোক দেখছি আর খাচ্ছি। তো খেয়ে ট্রেন ঢুকলেই, ট্রেনে উঠে পড়লেই আমার বাড়ি চলে আসবো। এই যে ট্রেন এসেছিলো, ট্রেনে উঠেও পড়েছি আর ট্রেন থেকে নেমেও পড়েছিলাম, দিয়ে এটা হচ্ছে আমাদের নবদ্বীপ স্টেশন, নেমে পড়েছি আর কি। তো এখানে এখন ট্রেনে যেহেতু বললাম ভিড় থাকে বলে আমি ভিডিও করতে মানে ভালো লাগে না আমার একদম। আর এই যে এবার ওভারব্রিজ থেকে নেমে পড়বো, দিয়ে বাড়ির দিকে হাঁটা দেবো। আর সারা বিকেলটা খুব ভালোভাবে কাটালাম আমরা সবাই। আর দিদিরা বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা থাকতে বললাম বলে দিদিরা বাড়ি যায়নি, রাত্রিবেলায় আমাদের টুকটাক রান্নাবান্না হবে। আর এই যে আমরা স্টেশন থেকে স্ট্রবেরি কিনেছিলাম, বাবু পাগল করছিল স্ট্রবেরি খাবে, তো স্ট্রবেরি নিলাম। কি বলবো, দেখতে এত সুন্দর কিন্তু খেতে যে এত বাজে, কি বলবো কিছু বলার নেই। যেমন ড্রাগন ফ্রুটটা দেখতে কি সুন্দর, কিন্তু খেতে যে কোনো স্বাদ নেই, আর না আছে মিষ্টি, দেখতে ভালো কিন্তু কোনো গুণ নেই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।